আসসালামু আলাইকুম। লেটস বিগিন ভিডিওতে আপনাদের স্বাগতম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কী হতে যাচ্ছে। ইতিপূর্বে এ বিষয়ে আরেকটি ভিডিও চ্যানেলে দিয়েছিলাম। সেখানে আপনাদের জানিয়েছিলাম HPV টিকাদান ক্যাম্পেইনে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটির আরেকটি উদ্দেশ্য রয়েছে, তা হলো সামাজিক সচেতনতা এবং এর গুরুত্ব অনুধাবনে সকলকে উদ্বুদ্ধকরণ। HPV টিকাদান ক্যাম্পেইন বা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক টিকাদান কর্মসূচি 2024 ইতিমধ্যে সরকার কর্তৃক বিনামূল্যে চলমান রয়েছে, কিন্তু দেশে এর প্রভাব কতটুকু পড়বে তা হলো চিন্তার বিষয়। কারণ সামাজিক সচেতনতার পর্যাপ্ত অভাব, অজ্ঞতা এবং আঞ্চলিক কুসংস্কার এই টিকাদান কর্মসূচিকে অনেকটা প্রভাবিত করবে বলে আমি মনে করি। তাই এই রেজিস্ট্রেশন আশানুরূপভাবে হচ্ছে না। যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো জরায়ুমুখ ক্যান্সার কী, তারপর HPV ভাইরাস কী, জরায়ুমুখ ক্যান্সারের টিকা কেন নেবেন, এর টিকা গ্রহণের সুবিধাগুলো কী কী, কারা কারা এই টিকা গ্রহণ করতে পারবে। তাহলে চলুন প্রথমে আমরা জেনে নিই জরায়ুমুখ ক্যান্সার কী। জরায়ুমুখ ক্যান্সার মূলত একটি ভাইরাসজনিত রোগ, যে ভাইরাসের নাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা সংক্ষেপে একে HPV বলা হয়। জরায়ুমুখ ক্যান্সার নারীদের জন্য একটি মারাত্মক ও প্রাণঘাতী ব্যাধি। শতকরা 99% জরায়ুমুখ ক্যান্সার HPV ভাইরাস দ্বারাই সংক্রমিত হয়ে থাকে। অনলাইনে এ বিষয়ে অনেক তথ্যবহুল অনেক আর্টিকেল রয়েছে। চলুন আমরা অনলাইন থেকে এই বিষয়গুলো জানার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি উইকিপিডিয়ায় জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে কিছু সার্চ করেছিলাম। সেখানে আমি দেখতে পাচ্ছি যে জরায়ুমুখ ক্যান্সার বা জরায়ু ক্যান্সার বা ইংরেজিতে সার্ভিক্যাল ক্যান্সার নারীদের জন্য একটি ভয়াবহ ব্যাধি এবং জরায়ুমুখ ক্যান্সার বিশ্বব্যাপী নারীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশ্বে প্রতি 2 মিনিটে একজন নারী জরায়ুমুখ ক্যান্সারে মৃত্যুবরণ করেন এবং প্রতি বছর 50 লক্ষাধিক নারী নতুন করে আক্রান্ত হন। জরায়ুমুখ ক্যান্সার 15 থেকে 45 বছর বয়সের নারীদের মধ্যে বেশি দেখা যায়, কিন্তু ক্যান্সারের লক্ষণ প্রকাশের প্রায় 2 থেকে 20 বছর আগেই একজন নারী এই রোগের ভাইরাস দ্বারা আক্রান্ত হন। তবে সচেতনতার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা যায়। সাধারণত অনুন্নত ও উন্নয়নশীল দেশের নারীরা স্বাস্থ্য বিষয়ে সম্পূর্ণ সচেতন না বলে এই রোগের বিস্তার বেশি। তবে উন্নত দেশের নারীরা এ বিষয়ে সচেতন এবং উন্নত জীবনযাপনের কারণে অনেকটাই এই রোগ থেকে নিরাপদ থাকেন। জরায়ুমুখ ক্যান্সার শনাক্ত করার জন্য প্যাপস্মিয়ার টেস্ট রয়েছে, যা উন্নত দেশের নারীরা দ্বিধাহীনভাবে গ্রহণ করতে পারেন, যা অনুন্নত দেশে গ্রহণ করতে অনেকটা পারিবারিক ও সামাজিক বাধা রয়েছে। যা ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে আমাদের সামাজিক অনেক প্রতিবন্ধকতা রয়েছে, যার কারণে আমরা এই বিষয় থেকে অনেকটাই পিছিয়ে থাকি। তারপর চলুন বিশ্বব্যাপী এর বিস্তার সম্পর্কে কিছু তথ্য জানা যাক। জরায়ুমুখ ক্যান্সার বিশ্বব্যাপী 12তম সবচেয়ে পরিচিত রোগের নাম। নারীদের জন্য 5ম প্রাণঘাতী রোগের নাম জরায়ুমুখ ক্যান্সার। প্রতি লাখে প্রতি বছর 16 জন নারী এই রোগে আক্রান্ত হন, যাদের 8 জনই মৃত্যুবরণ করেন। আনুমানিক 80% উন্নয়নশীল দেশের নারীরা এই ব্যাধিতে আক্রান্ত। 2008 সালে বিশ্বব্যাপী 4,73,000টি জরায়ুমুখ ক্যান্সারের আক্রান্ত হবার ঘটনা জানা যায়। 2,53,000 জনের প্রতি বছরে মৃত্যু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে জরায়ুমুখ ক্যান্সার 8ম কমন রোগ। 1998 সালে 12,800 মার্কিন নারীর মধ্যে 4,800 জন মৃত্যুবরণ করেন। 2008 সালে 3,870 জন মার্কিন নারী এই রোগে মারা যায় বলে ধারণা করা হয়।
এখন চলুন আমাদের দেশে এই রোগ সম্পর্কে কী তথ্য রয়েছে তা আমরা দেখে নিই। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ প্রতি বছর প্রায় 13,000 নারী নতুন করে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রতি বছর মৃত্যুবরণ করেন প্রায় 6,600 নারী। অর্থাৎ প্রতিদিন গড়ে সারা দেশে 18 জন নারী মারা যাচ্ছেন জরায়ুমুখ ক্যান্সারে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট বিভাগ থেকে সর্বশেষ প্রকাশ করা প্রতিবেদন মতে 2005 সালে 5,411 জন মোট ক্যান্সার শনাক্ত রোগীর মধ্যে নারীর সংখ্যা ছিল 2,275 জন। এর মধ্যে জরায়ুমুখের ক্যান্সারের রোগীর সংখ্যা ছিল 561 জন। এ ক্যান্সারে আক্রান্ত 561 জনের মধ্যে 213 জনেরই বয়স ছিল 40 থেকে 49 বছর বয়সের মধ্যে, আর 20 থেকে 29 বছর বয়সের মধ্যে ছিল 26 জন। ইতিমধ্যে আমি জরায়ুমুখ ক্যান্সার কী, তারপর HPV ভাইরাস কী এবং জরায়ুমুখ ক্যান্সারের টিকা কেন নেবেন তা আমি জানিয়ে দিতে পেরেছি। তাহলে এখন আমরা জেনে নিই এই টিকা গ্রহণের সুবিধাগুলো কী কী এবং কারা কারা এই টিকা গ্রহণ করতে পারবেন সে বিষয়ে ভ্যাক্স API ওয়েব পোর্টালে সমস্ত তথ্য দেওয়া আছে। চলুন সেখান থেকে দেখে নেই। প্রথমেই এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিকাগুলো কারা কারা গ্রহণ করতে পারবেন সে বিষয়ে তথ্য দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে 5ম থেকে 9ম শ্রেণী অথবা সমমানের অধ্যয়নরত ছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 10 থেকে 14 বছর বয়সী কিশোরী। যারা কোনো বিদ্যালয়ের সঙ্গে জড়িত আছেন তারা 5ম থেকে 9ম শ্রেণীতে যারা অধ্যয়ন করছেন তারা এই টিকা নিতে পারবেন। আর শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত না এমন কেউ যদি হয়ে থাকে তাহলে তাদের বয়স হতে হবে 10 থেকে 14 বছর। তারপর এখানে দেখতে পাচ্ছেন টিকা গ্রহণের সুবিধা। বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। HPV টিকা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে। 5ম থেকে 9ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী অথবা 10 থেকে 14 বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এই টিকা অধিকতর কার্যকর। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকার একটি ডোজই যথেষ্ট। HPV টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে। আপনাকে এই টিকার কয়টি ডোজ গ্রহণ করতে হবে তা হচ্ছে এই টিকার একটি মাত্র ডোজ গ্রহণ করলেই হবে। তারপর টিকা গ্রহণের স্থান, এই টিকাটি আপনি কোথায় গিয়ে দিবেন। যারা শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন করেছেন তারা হয়তো তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠান অথবা পার্শ্ববর্তী কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই তাদেরকে টিকা নেওয়া লাগতে পারে। আর শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কোনো 10 থেকে 14 বছর বয়সী কিশোরী যদি হয়ে থাকেন তাহলে নিকটস্থ EPI টিকা কেন্দ্রে টিকাটি নিতে পারবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্যাবলী। আশা করি এই বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন এবং সামাজিক সচেতনতা তৈরিতে আপনারা সহায়তা করবেন। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।